দ্রুত এগোচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের কাজ। বন্দর কর্তৃপক্ষ বলছে, বর্তমানে এখানে জেটি, টার্মিনাল, শেড এবং ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। প্রায় ৬,৫০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি শুধু দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও লজিস্টিক ব্যবস্থায় এক অনন্য মাত্রা যোগ করবে। এর মধ্যে জাপানি উন্নয়ন সংস্থা জয়কার ৫,৫০০ কোটি টাকার পাশাপাশি বাকি ১,০০০ কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের আওতায় প্যাকেজ ১-এর অধীনে দুটি জেটি নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও টুয়া কর্পোরেশনের সঙ্গে গত ২২ এপ্রিল চুক্তি সই করেছে। ৯,৫০০ কোটি টাকা খরচ করে ৪ বছর আগেই তৈরি করা হয়েছিল ১৪ মিটার গভীরতা এবং ৬ কিলোমিটার দীর্ঘ নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ। দীর্ঘদিনের সেই জটগুলো অবশেষে খুলতে শুরু করেছে। চিটং পোর্টে মাত্র ১০ মিটারের ড্রাফটে জাহাজ আনতে পারি এবং প্রায় ২ থেকে ২,৫০০ টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি ৭ থেকে ৮,০০০ টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। তো এটা একদিক দিয়ে দেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখবে। মাতারবাড়ি বন্দরের মূল আকর্ষণ হচ্ছে এর জেটি নির্মাণ। এখানে এমনভাবে জেটি তৈরি হচ্ছে যাতে বিশ্বের সর্বাধুনিক ও বৃহৎ কন্টেনারবাহী জাহাজ সরাসরি নোঙর করতে পারবে। টেকনোলজিগুলো যখন ৩-৪ বছর পর আসবে বাংলাদেশে, এটা যেন আধুনিক বিশ্বের সাথে এটা যেন তাল মিলিয়ে চলতে পারে। এই জন্য আমরা এখন থেকে আমাদের সব কনসেপ্টই হলো যে গ্রিন টেকনোলজি, যাতে আমরা এনভায়রনমেন্টাল যে কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে আইএমওর গাইডলাইনে, সেটা যেন আমরা পালন করতে পারি। বঙ্গোপসাগরের গভীর পানির সুবিধা ব্যবহার করে এই বন্দরের জেটি আন্তর্জাতিক শিপিং রুটে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে। এছাড়া থাকবে অন্তত ১০,০০০ কন্টেইনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। আর মাতারবাড়ির সাথে ঢাকা অথবা চট্টগ্রামের যোগাযোগ যেটা আছে, এটি পাশাপাশি যখন ডেভেলপ করে যাবে তখন সারা দেশ এটার মাধ্যমে উপকৃত হবে। কারণ মাতারবাড়ি তৈরি করা হয়েছে সারা দেশকে সার্ভ করার জন্য। ইভেন দেশের বাহিরেও যদি চাহিদা থাকে, সেটাকেও ডিপ সি পোর্টের মাধ্যমে সার্ভ করার জন্য। আগামী ২০২৯ সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের। শরীফ আজাদ প্রীতম, ৭১।